অনেকগুলি অ্যাকোরিয়াম আছে, অনেকগুলি ফিশ আছে, আমি দেখলাম। হ্যাঁ ফিশই কিনবো। দেখ তার বাদ দরকারি কথা আছে, হলো সেটা হচ্ছে আমাদের এমনিতেই ছাদে অনেকগুলি গাছ, হ্যাঁ ঠিক না, একটা গার্ডেন মতো আছে ছোট্ট মতো, হ্যাঁ সেটাকে পাপাকে রোজ সকালে উঠে জল দিতে হয়। হ্যাঁ সেই করতে গিয়ে পাপার অফিস দেরি হয়ে যায়, পাপাকে ঘুম থেকে দেরি করে ওঠে, ঠিক কি না। তারপরে দুটো ডগি আছে, হ্যাঁ সেই দুটো নিয়ে আমরা সারাদিন এমনিই পরেশান থাকি কি না। আবার ফিশ এনে কোথায় রাখবো ও তো মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে টু দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10টা ওই 35-এর কাছাকাছি। মোটামুটি পুরো রেডি, জুতো মোজা পরি, মানে জুতোটা পরা বাকি আছে, শুধু মোজা পরা ভরে রয়েছি। জুতোটা পরবো, পরে বেরিয়ে যাবো, কারণ আজকে টাইম হয়ে গেছে। কালকে ঢুকতে দেরি হয়ে গেছে, রাস্তা জ্যামে আটকে গেছি আর ঢুকতে দেরি হয়ে গেছে। তো সুইতে কমিটমেন্ট করা আছে, টাইমে ঢুকতে হবে। আজকে যদি আটকে যেত তো ফেসে গেলাম, ঝামেলা হয়ে যাবে। চলো আপাতত এগোই ভাই, হ্যাঁ দেরি হয়ে গেছে অনেক। বাকি কথা রাস্তায় বলবো, পরে বলবো, রাতে বলবো, যখন খুশি বলবো, কিন্তু আপাতত বেরোই। চলো এমন যাক। এখন বাজে 10টা 3, এগুলো চুকলাম বাড়ি, হাঁপিয়েছি। ঠান্ডা তো নেই, ডিসেম্বর মাস, আজকে 28 তারিখ, ঠান্ডার এই অবস্থা। আলটিমেটলি কী হচ্ছে, আমার ঠান্ডা ফিল করবো যাই না। একটা পাতলা জ্যাকেটেই মোটামুটি হয়ে যাচ্ছে। প্রথম তো ফুল স্লিভ জ্যাকেট পরছিলাম, ভাগ্যে চেনটা কেটে গেলো, মানে রানারটা খুলে বেরিয়ে গেলো, সেজন্য হাফ স্লিভে সুইচ করলাম। তারপর দেখলাম হাফ স্লিভটাই যথেষ্ট, ফুলটা ওটা কোনো রিকোয়ারমেন্টই নেই। চলো এবার রানারটা লাগানোর সময় পাইনি, দেখি কাল পরশু দিয়ে লাগিয়ে নেবো, সেটা আলাদা ব্যাট। আপাতত এই ঢুকলাম বাড়ি। দুপুরবেলা একটু গেছিলাম লাঞ্চ টাঞ্চ করে পরিবেশ মেলায়, গিয়ে দেখলাম ঠিকঠাক লাগলো না, মানে আমার ঠিক পোষালো না বেসিক্যালি। কিছু ভালো ভালো দুর্দান্ত গাছের কালেকশন আছে। আমি একদম লাস্টে আউটডোর মানে ব্লগটা কমপ্লিট করা ভিডিওটা দেবো, ওখানে কয়েকটা গাছের ভিডিও রয়েছে, ভালো লাগবে দেখো। গাছগুলো সেই যে গাছগুলোর বেসিক্যালি যে মালিক, সে কতটা খেটেছে, নইলে গাছগুলো হয় না, মারাত্মক। যাক, এটা সারাদিনই একটা ভালো গাছ, মানে কয়েকটা ভালো ভালো কালেকশন দেখতে পেয়েছি গাছে, মানে অমায়িক কালেকশন, বলে কিছু বোঝা যাবে না। আমি আর আলাদা গেছিলাম। তো যাই হোক, আপাতত ঘুরে টুরে এই গেলাম, স্টোর ফোর কমপ্লিট করে কাজ করে। মার্কেট অবস্থা খুব খারাপ, সেটা আলাদা পার্ট, সেটা ব্লগের পার্ট নয়। আপাতত ছাদে যাই, ছাদে গিয়ে সিম্বা শুনলাম একবার বমি করেছিল, পটি আর করেনি। সকাল থেকে বেচারা লুজ মোশন হচ্ছে, আমি অফিস বেরোনো আগে 3বার করে ফেলেছে, তো আমি ওষুধ দিয়ে গেছিলাম। আর পটি আর করেনি শুনলাম, আর বমি একবার করেছে। বুড়োদার দোকান হয়ে গেলাম, বলে জিজ্ঞেস করলাম কী করা যায়, বললো খাওয়ার 1 ঘন্টা আগে গ্যাসের ট্যাবলেট খাইয়ে দিতে। এবার খাওয়ানো ওষুধ খাওয়ানো মারাত্মক চাপের কাজ, কারণ ওই কখন কী মুডে থাকে, খুব সমস্যার কাজ এটা। দেখ চলো চেষ্টা করছি, আপাতত ড্রেসটা চেঞ্জ করি, আর ছাদে দেখি জলের কি কন্ডিশন ট্যাঙ্কের, তারপর বাকিটা ভাবছি। চলো, গাছগুলো জলও দেওয়া হয়নি, দেখ দেখি জলের কি অবস্থায় আছে। ওহো, পাম্প চালানো উচিত বলে আমার মনে হয়। মোটামুটি হাফ ট্যাঙ্কের একটু পড়ে আছে, পাম্পটা চালিয়ে ফেলি হালকা 10-12 মিনিটের জন্য, তারপর দেখা যাবে। দেখো এরকম ব্যাপার, বাকি তো সব ঠিকঠাকই আছে। মাটিটা শুকিয়ে গেছে বাবা, মাটি শুকিয়ে গেছে, জল দিতে হবে। দেখছি। পাপা তুমি কি করছো, খাওয়া হয়ে গেল, ডিনার হয়েছে কি না? আচ্ছা ঠিক আছে। কোনটা বলছিল? দেখছো দেখছো কি দেখবো গো? দেখো স্প্রেতে লেখা কি? ডিপসি? হ্যাঁ এই ডিপসিটা কি, আমি চিনি না। আরে গ্রিন কালার আছে এখানে ও টিভি আচ্ছা, লাফি লাফি বেড়ায় যেগুলো, অনেকগুলো আছে এগুলো। হ্যাঁ গ্রিন হয়, পিঙ্ক হয়, ইয়েলো হয়, ওইটা না, পার্পল গ্রিন ইয়েলো রেড। হ্যাঁ ওইগুলোই। ওইটা তুমি আঁকলো? হ্যাঁ নিচে লিখে দাও, নইলে চেনা যাচ্ছে না। আচ্ছা লিখে দিয়েছি এখানে। ভালো করেছে, এবার চেনা যাবে। আচ্ছা এই কোনটা? কোনটা বেরিয়েছে? কোনটা বেরিয়েছে? এই সিনেমাটা বেরিয়েছে, কোনটা সিনেমা? গেম ওভার। পিকলি পম? না, গেম ওভার এখানে সিনেমা। কোথায় লেখা রে গেম ওভার? কোনটা গেম ওভার? রাস্তাতে যাস না, সিনেমা খাচ্ছে, এখন গেলেই খেপে যাবে। খাক, এমনিতে বেচারা খায়নি দুপুরবেলা, শরীর খারাপ ছিল। ঠিক আছে, তুমি গেম ওভারটা কি মুভিটা দেখতে চাই? হ্যাঁ মুফাসাটা শেষ করেছিস কালকের? না, এখন আমার দেখতে হবে, চালাও। আমি ভাত খেয়ে আসি, তারপর ভাত না তো ডিনার করবো, রুটি খাবো আজকে আমি। রুটি খেয়ে আসবো তারপর, ঠিক আছে? ঠিক আছে না, ঠিক আছে। ওকে। জানুয়ারি আছে আবার নিউ বুকস আসবে। কি মজা, যেগুলো তুমি একটুকু পড়াশোনা করবে না, ঠিক কি না? সবসময় নিউ বুকসগুলো আসে, তারপর 1 ইয়ার ধরে তোমার ব্যাগে ঘুরে 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 ওল্ড হয়ে যায়, কিন্তু তুমি কিছু শিখতে পারে না, তুমি তো পড়াশোনাই করে না, ঠিক কি না?
ঠিক কিনা বলো? হ্যাঁ দেখিতে আমি সবসময় ঠিকই বলেছে। ও বাবা দরকারি কোথা আছে? বলো আর চৈতা এসেছিল, কই চৈতা আর অর্চিতা, হ্যাঁ রাখি আন্টি বাড়িতে। হ্যাঁ আমার সাথে রাস্তায় দেখাই হলো। হ্যাঁ হুম হুম, তোমার সাথে দেখা করেছে না তো? না তো দেখেছি, আমি একটুকু ওই ভালোবাসে না, বাড়িতে ছিলাম একটুকু ভালোই বাসে না। রাত আজকে না কালকে একটুই আগে, ঘন্টা দুয়েক আগে, আমি যখন পাপা যখন অফিস থেকে ফিরছিল তখন এসেছিল, আমার সাথে দেখা হলো। ঘরে ঠিক না, তারপরে তারপরে কি বললো কিছু বললো না। আমি জিজ্ঞেস করলাম ওরা কি এসেছিল, বললো না তো আসেনি ওরা পচার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে তাহলে, আমি চলে এলাম। ঠিক করেছি কি না? হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে ড্রয়িং করেন, পাপা ডিনার করে আসছে। ওকে ঠিক আছে। এনাদের দরকারি কথা বলো পাপা কোনটা বলেছিল? আজকে পাপা দুপুরবেলা একটা মেলার মধ্যে গেছিল। হ্যাঁ মেলাটা হচ্ছে পরিবেশ সচেতনতা মেলা, এনভায়রনমেন্ট ফেয়ার। তুমি ওইখানে আসার সময় মেলায় নিয়ে যাবে আমাকে হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু ওইখানে একটা অনেকগুলি বাবা প্ল্যান্টের দোকান আছে, সব বিগার বিগার মতো প্ল্যান্টসগুলো। আর এনাদার একটা অ্যাকোয়ারিয়াম মতো শোরুম আছে, ওইখানে অনেকগুলি অ্যাকোয়ারিয়াম আছে, অনেকগুলি ফিশ আছে। আমি দেখলাম হ্যাঁ ফিশই কিনবো কিনবো। দেখ তার বাবা, মাছ দরকারি কথা আছে। বলো সেটা হচ্ছে আমাদের এমনিতেই ছাতে অনেকগুলি গাছ, হ্যাঁ ঠিক না, একটা গার্ডেন মতো আছে ছোট্ট মতো। হ্যাঁ সেটাকে পাপাকে রোজ সকালে উঠে জল দিতে হয়। হ্যাঁ সেই করতে গিয়ে পাপার অফিস দেরি হয়ে যায়, পাপাকে ঘুম থেকে দেরি করে ওঠে, ঠিক কিনা। তারপরে দুটো ডগি আছে, হ্যাঁ সেই দুটো নিয়ে আমরা সারাদিন এমনিই পরেশান থাকি, থাকি কিনা। আবার ফিশ এনে কোথায় রাখবো? ও তো বুঝাতে পারলাম? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি এখন ডিনার করতে যাচ্ছি। হ্যাঁ এটা কি করছিস রে বাবা? ইস, এখানে দেখ লেখাটা দেখ ও ডিপসি, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। কর, তোরা ডিনার করে আসি। হ্যাঁ ঠিক আছে। এগুলো এগুলো এটা ঠিক কি ও আচ্ছা লিখে দিলাম ঠিক আছে, ভালোই করেছিস, নাহলে তো বোঝাই যেত না এগুলো কী আছে। থ্যাংক ইউ, ইউ আর ডুইং এ ওয়ান্ডারফুল জব, ঠিকই না? হ্যাঁ আটটু দেবো গ্রেভি, আটটু দেবো পাপা, তারপর তুমি খাবে? আটটু গ্রেভি দিতে হবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া পাপা একটু গ্রেভি দিচ্ছে। ঠিক আছে ওকে, ওয়েট 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 ওয়েট, পাপা গ্রেভি নিয়ে আসছে, একটুখানি গ্রেভি খাবে পিঙ্ক, ঠিক আছে ওকে। দিদিকে চাটাচাটি কে করছে টাইগার? পায়ে চাচ্ছে কেন? চুপ করে শো, দিদুনের গায়ে শোবে? ঠিক আছে তাই শো, দিদুনের গায়ে শো। ঠিক আছে দিদুনের গায়ে শো, পাপা আসছে। এখন বাজে প্রায় 12:35, ডিনার ফিনার সব হয়ে গেছে, পিঙ্কি একটু শুতে চলে গেছে। সিম্বা অনেকক্ষণ বোঝানোর পরে, অনেক পটানোর পরে তারপর খেয়েছিলাম। সকালবেলা পাতলা পটি করেছিল, তো আমি শুধু পটি ওষুধটা খাইয়ে দিয়ে চলে গেছিলাম। এটার সময় যেটা বলছিলাম আর কি, বুড়োদা বললো গ্যাসের ওষুধ খাওয়াতে। এবার আমি গ্যাসের ওষুধটা খাওয়াতে গেছি, এমন রেগে গেল আমার ঠিক ভয়ে, মানে সাহসে পুরো না বেসিক্যালি। তো পিঙ্কি চেষ্টা করলো, পিঙ্কির একই গ্যাস, মানে ও রেগে গেছে এই। আর ও যখন তখন রেগে যায়, আনপ্রেডিক্টেবল। তো আমরাও মাঝে মাঝে একটু ভয়ই পাই। তো এবার যতদিন খাইনি, তাও ভাত দিলাম, ভাত দিয়ে বোধহয় শুকে চলে গেলো। সাধারণত এরকম হয় না, সিম্বা খাবার ফেলে রাখা ছেলে না, ও আগে খাবার খায়, বাকি সব পরে বসে, মানে মারামারি টিকাটিকি যা করবে সব পরে করবে, খাবারটা খেয়ে নেয়। খাবার খাওয়ার সময় ডিস্টার্বেন্স একদম পছন্দ করে না। চল, তারপর খেলো না দেখলাম। তারপর আবার পটিয়ে পাটিয়ে আমি আবার একটু গ্রেভি দিলাম, মিলিয়ে টিলে আবার দিলাম, তারপর খানিকটা খেলো, আবার খানিকটা রেখে দিয়েছি। তারপর আবার খানিকক্ষণ পরে দিলাম, খেলো, তারপর নিয়ে আসছিলাম, তখন আবার রাগ দেখালো, মানে কেন নিয়ে আসছি। তা আবার খানিকটা খেলো, খেয়ে তারপর আর খেলো, মানে খাবে না, বুঝতে পারলাম খাবে না, পেট ভরে গেছে। তো তারপর ওই বাকি ভাতটা বাইরে ফেলে দিলাম, এই ব্যাপারটা। তো যাই হোক, এখন এতগুলো কাজ বাকি আছে, মানে পুরো মিস হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। বাসন বাসন সব রাখা রয়েছে, এগুলো এখন আমাকে অর্গানাইজ করতে হবে, এগুলো মাজতে হবে। তারপর যাব আমি শুতে, এডিটিংটা করার পর, মানে এটা করবো, এটা করে ছাদের দরজা বন্ধ করবো, ছাদের দরজা বন্ধ করে তারপর এডিটিং করবো, তারপর শুতে যাবো। জানি না কখন শুতে যাবো, কালকে সকালে গিয়ে বলবো, আই ডোন্ট নো। চলো এগোনো যাক, একটা একটা করে এগোই। দুটোই মোটামুটি কমপ্লিট। এখানে যা পেন্ডিং ছিল, এটাই লাস্ট পেন্ডিং কাজ ছিল। কিচেন ক্লিন করা, কিচেন ক্লিন করা হয়ে গেছে, যেখানে যা পরিষ্কার করা ছিল পরিষ্কার করা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার যাই ছাদটা বন্ধ করতে, ছাদের প্যাসেজটা লক করবো, করে চলে যাবো শুতে। ব্লগটা এডিট করা বাকি আছে। চলো চলো আবার চলে যাবো শুতে। আর কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে গাছে জল দিয়ে স্নান করে বেরিয়ে যাবো। চলো তা নেক্সট কাজটা করি, হ্যাঁ, সিটের দিকে যাওয়া যাক, চলো।
এখন বাজে রাত 1:25। মোটামুটি সব হয়ে গেছে। ব্লগটাকে এডিট করবো, করে তারপর শুয়ে পড়বো। যাই হোক, আর মোটামুটি আজকেই, কারণ টু মাছ ক্লান্ত হয়ে গেছি। ওদিকটা গেলে অন্ধকার হলে দেখা যায় না, ঘুরে গেলাম লাইটের দিকে। যাই হোক, চলো আপাতত আজকেই। এবার ছাদের গেটটা এখন খোলা আছে, দেখতেই পাচ্ছ। ছাদের গেটটাকে লক করবো, করে তারপর শুতে চলে যাবো, পুরো প্যাসেজ লক করার পর। তার আগে শোয়ার আগে সব ব্লগটা এডিট করা বাকি আছে, তো ব্লগটা এডিট করে নেবো। আর কালকে হচ্ছে সানডে। আজকে খুব অসুবিধা হয়েছে, 9:50 ঘুম থেকে উঠে 11টার সময় ঢোকা, মানে 11:30 ঢোকা, মানে ইটস মিরাকেল, ইউনো। তো যাই হোক, তো সেই জন্য কালকে ওটা হলে চাপ হয়ে যাবে। কারণ আজকে গাছে জল দেওয়াটা স্কিপ করে গেছিলাম শীতকাল বলে, কিন্তু 2 দিন গাছে জল দেওয়া স্কিপ করাটা গাছগুলো মরে যাবে, তো সেটা তো করা যাবে না। কালকে সকালে ওটা গাছে জলও দিতে হবে। তো আপাতত আজকে ঘুমিয়ে পড়ি, সেই জন্য তাড়াতাড়ি করে। কালকে সকালবেলা উঠে নর্মালি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গাছে জল দেবো, গাছে জল দিয়ে স্নান করবো, স্নান করে তারপর বেরোবো। মোটামুটি 11:15 মধ্যে ঢুকলে আমি হ্যাপি। যাই হোক, তো এই হলো ব্যাপার। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি। সত্যতরা বিস্তার প্রকাশ পৌরসভা পৌরত্ব থাকবে। এবারে বক্তব্য রাখবেন বালেশ্বর পৌরসভার পৌরপ্রধান মাননীয় অসীম মুখার্জি। আসলে বারাসাত বলে আপনার জায়গাকে বলতে